বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও মজাদার একটি ভাইরাল রেসিপি নিয়ে। এত টেস্টি রেসিপিটা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি আর এটা ভালো করে ভর্তা করিয়ে নেব। ভর্তা করে একদম মিহি করতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার এই দুটোই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু এটা কখনো করতে পারবেন না। এটা লবণ দিয়ে ভালো করে এরকম করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ছোট্ট ছোট্ট করে নেচি কেটে নিচ্ছি, যেটা একদম ছোট ছোট এই এই রেসিপিটা সাইজ হবে ঠিক একটা কোড়োর মতো। বেশি বড় করতে গেলে কিন্তু ভেঙে যাবে। এখন আমি একটা রুটিবেলা পিঠার মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। আমি 2 হাত দিয়ে করবেন আপনারা, আমি কিন্তু 1 হাত দিয়ে করতেছি। আর এরকম করে লম্বা লম্বা করে আমি এটাকে করে নেব। বেশি লম্বা করতে গেলে কিন্তু ভেঙে যাবে, আবারও বলতেছি। ঠিক এইরকম মোটা করতে হবে আর এতটুকু করতে হবে। এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। একটু কিন্তু আলাদা আলাদা করে রেখে দেবেন, আমি কিন্তু একসাথে রেখে দিয়েছি। উঠানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। যাই হোক, আমি ফুটান্ত গরম পানির মধ্যে তেল দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে একটা একটা করে আমি হাত দিয়ে তুলে আর দিয়ে দিচ্ছি এরকম করে গরম পানির মধ্যে। 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু কয়েকটা ভেঙেও গেছে। যাই হোক, এখন আমি এটাকে 2 মিনিট পর তুলে ঠান্ডা পানিতে রেখে দেব। ঠান্ডা পানি থেকে তারপরে ঠান্ডা পানিতে ঠিক 1 মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে। এখন ঠান্ডা পানি থেকে তুলে পানিটা ঝরিয়ে নিতে হবে। এই ফাঁকে বানিয়ে নিচ্ছি মেন রেসিপিটা। যাই হোক, এখানে 1 চামচ দিয়েছি রসুন কিমা, 1 চামচ দিয়ে কাঁচামরিচ কিমা, 1.5 চামচ দিয়েছি চিনি ফ্লেক্স, আর দিয়েছি টমেটো সস 2 চামচ। শুকনো মরিচটা একটু হালকা ভেজে এটাকে গুঁড়া করে নিলেই হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি চিনি সস 2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। তারপরে সাদা তেল দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে কিন্তু আমি সব ওটার মধ্যেই নিতে পারতাম, কিন্তু ওইভাবে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এটা আমি আলাদা করে তৈরি করে নিয়েছি। এটা মিশিয়ে এখন আমি দিয়ে দেব 3 চামচের মতো গরম গরম তেল। এখন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব, তারপরে ওটার মধ্যে ঢেলে দেব। এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি। ঢেলে দিয়ে কাঠি দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে আমি নাড়াচাড়া করে নেব। দেখেন, আমারটা কিন্তু গরম পানি থেকে নামিয়ে ঠান্ডা পানি দেওয়ার কারণে কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে। খেতে কিন্তু ভালো, তবুও কিন্তু ভেঙেছে। আমি কিন্তু মিথ্যা কথা বলবো না, 2-1টা ভেঙে গেছে। সে ভাঙাগুলো নিয়ে সব মিলে এতটুকু হয়েছে। খেতে কিন্তু অনেক মজা। এপাশ ওপাশ করে একদম সব সয়া সস সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে কিন্তু মেন টেস্টটাই চলে আসবে। পরিবেশন করার আগে দেখিয়ে দিচ্ছি উপর দিয়ে আরেকটু সাদা তেল দিয়ে। এখন খেতে আরও মজা লাগবে। গাইস, অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন। আর আমার এই ভাইরাল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় চেষ্টা করি ভালো করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।